ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, হালকা কুয়াশা আর এক অজানা রোমাঞ্চ। আজ আমরা রওনা দিয়েছি গাজীপুরের বহুল আলোচিত ফুলবাড়িয়া টু মাওনা ভাইরাল রোড। আর এই রোডের বুকে লুকিয়ে থাকা প্রকৃতির এক সবুজ বিস্ময় গজারিয়া বন দেখানোর জন্য। শহরের কোলাহল পেছনে ফেলে যখন আমরা এগিয়ে চলি, রাস্তার দুই পাশে ধীরে ধীরে খুলে যেতে থাকে সবুজের এক বিশাল ক্যানভাস। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া সকালের আলো এই রাস্তাকে করে তোলে আরও স্বপ্নীল। ফুলবাড়িয়া থেকে মাওনা পর্যন্ত এই রোডটি এখন শুধু একটি রাস্তা নয়, এটা এক অনুভূতির নাম। লম্বা সোজা পথ, দুই পাশে সারি সারি গাছ আর নিরিবিলি পরিবেশ, যার জন্যই এই রোডটি আজ ভাইরাল। এই পথ ধরে আমরা পৌঁছে যাই গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমলাপাড়া এলাকায় অবস্থিত গজারিয়া বনে। একসময় যা ছিল সাধারণ বনভূমি, আজ তা হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের এক শান্ত আশ্রয়। বনের ভেতরে পা রাখতেই মনে হয় যেন এক অন্য জগতে চলে এসেছি। উঁচু নিচু গাছ, ঘন সবুজ পাতায় ছায়া, পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ, সব মিলিয়ে এক অনাবিল প্রশান্তি। গজারিয়া বন মূলত শাল ও দেশীয় গাছপালায় ভরা, যা এই এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এখানে হাঁটতে হাঁটতে সময় থেমে যায়, মনটা হয়ে যায় হালকা। আমরা বনের ভেতরে সুন্দর সুন্দর জায়গাগুলি ক্যামেরাবন্দি করি। কখনো আলো ছায়ার খেলা, কখনো সবুজের গভীরতা, আবার কখনো নিঃশব্দ এক মুহূর্ত। এই জায়গাটা মনে করিয়ে দেয় ভ্রমণ মানে শুধু দূরে যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ভেতরে একটু শান্তি খুঁজে পাওয়া। গাজীপুরের এই ফুলবাড়িয়া মাওনা ভাইরাল রোড আর গজারিয়া বন, যারা প্রকৃতি ভালোবাসেন, রোড ট্রিপ পছন্দ করেন, তাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। এই যাত্রা এখানেই শেষ নয়। প্রকৃতির গল্প নিয়ে আমরা আবারও ফিরব নতুন কোনো পথে, নতুন কোনো সবুজের খোঁজে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফুলবাড়িয়া টু মাওনার যে মেইন রোডটা। এই রোডের পাশেই হচ্ছে পুরো দুই সাইড ধরে বনায়ন। তো এটা হচ্ছে ইনরিচমেন্ট বনায়ন আর কি। বনায়নের সাল হচ্ছে 2019 থেকে 20। তো এখানে কিন্তু অনেক টাইপের গাছ আছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রজাতি হচ্ছে এই যে গর্জন, আমলকি, বহেরা, নিম, পিতরাজ, অর্জুন, বাজনা, তারপর চিকরাশি, হর্তকি ইত্যাদি গাছের হচ্ছে বন। তো এটার লোকেশনটা হচ্ছে শিমলাপাড়া বিট শ্রীপুর রেঞ্জ আর কি, ঢাকা বনায়ন অধিদপ্তর, বন বিভাগ। তো হচ্ছে বন শুরু এখান থেকে। তো এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে। আপনার যে গাছগুলো আছে এগুলো তো নামগুলো দেখলেন। তো এগুলো হচ্ছে গজার গাছ। এটা মূলত হচ্ছে গজারি বন। তো গাজীপুরে কিন্তু এরকম অনেকগুলা গজারি বন আছে। তো ভিউয়ার্স দেখেন, আমরা একবারে বনের ভিতরে ঢুকে গেছি। তো এরকম কিন্তু অনেক ছোট ছোট রাস্তা আছে এই বনের ভিতরে। তো এই বনটা কিন্তু অনেক বড়, অনেক বড়, কয়েক মাইল জুড়ে কিন্তু এই বন। তো এই রাস্তার শেষ কোথায় আমরা আসলে জানি না। আমরা কিন্তু অনেক ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে আমরা যাব না, অনেক ভিতরে ঢুকে গেছি। তো বনের ভিতরের এই ছোট ছোট মেঠো পথগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে দেখতে। তো আপনারা কিন্তু এটা দেখার জন্য চলে আসতে পারেন। এটা হচ্ছে আপনার মাওনা থেকে সরাসরি যে ফুলবাড়িয়া রোডটা গেছে, এই রোড কিন্তু কালিয়াকৈর পর্যন্ত গেছে, তারপরে আবার টাঙ্গাইল রোডে যেয়ে উঠবে, মেইন রোডে। তো আপনারা এই রোডে কিন্তু বাসে, সিএনজিতে বা অটো রিক্সায় আসতে পারবেন। অনেক বন কিন্তু একদম খুব গহীন ভিতরে। তো আমরা সামনের দিকে যাচ্ছি না, এরকম হচ্ছে পুরোটাই বন। এখানে হাজারো পাখির ডাক আপনারা শুনতে পাবেন, কিচিরমিচির শব্দ শুনতে পাবেন এই বনের মধ্যে আসলে। তো আমরা বনটার ভিতরে ঢুকছিলাম, এখন মেইন রোডের দিকে যাচ্ছি। তো আমরা খুব বেশি ভিতরে ঢুকলাম না, কারণ এখানে মানে মানুষের সমাগম খুব কম দেখতে পাচ্ছি, কেউই নেই, একবারে খুব গহীন।
আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।